সহিহ বুখারীতে এসেছে রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে। 21, 23, 25, 27 এবং 29 যে কোনো দিন হয়ে যেতে পারে কদর। 27-এর রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে ইবাদত করলাম, কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল 25-এর রাতে, হতে পারে না? পারে। তো আমরা তো মিস করে ফেললাম। তো আমরা যেন মিস না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন অভ্যাস ছিল তিনি এশার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন। রমাদানের শেষ দশক যখন আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন। পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন, স্ত্রীদের ঘুমাতে দিতেন না, জাগিয়ে তুলতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পাশেই ছিল, তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত ইবাদত করতেনই। জাদ্দা ওয়া শাদ্দাল মিজহার, খুবই বলিষ্ঠভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে? মা আদউ, কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকুলিন, আয়েশা তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয়েশা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন, আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন। এমন ভাবে নামাজে দাঁড়াও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, এই মাস আমার মুক্তির মাস, আমি মুক্তি পাবো। কিন্তু এট দ্য সেম টাইম ইটস এ মান্থ অফ ওয়ার্নিং, এটা আবার সতর্কতার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না, পাপ ছাড়লো না, তার ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম, যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার, সে হতভাগা, সে পোড়া কপাল, সে বঞ্চিত। মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম, যে কদর পেল না সে হতভাগা। এখন আমরা কি হতভাগা হতে চাই?